conclude now. বিরোধিতা করে আমি Only লিখিত দাতা আছে প্লিজ নেয়ারঞ্জন শিক্ষা ব্যবস্থা 3 মিনিট উন্নতকরণের জন্য প্রথমে কোয়ালিটি শিক্ষার প্রয়োজন আছে। আমরা যদি লক্ষ্য করি দেখব যে এই সরকারের নেতৃত্বে কোয়ালিটি এডুকেশনের উপর জোর দেওয়া হচ্ছে। আজকের দিনে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার 25 লক্ষ টাকা করে হচ্ছে এবং এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা লক্ষ্য করে থাকি যে বাচ্চারা সব ধরনের ফেসিলিটি পাচ্ছে। সরকার মনে করে যে আজকের দিনে যে শিশুরা তারা শুধু এদেশের ভবিষ্যৎ না, এদেশের সম্পদ। আর এই সম্পদকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে মানুষ করতে হবে, তাকে সব ধরনের ফেসিলিটি দিয়ে গড়ে তুলতে হবে, তার ব্যবস্থা সরকার করছে। স্কুলগুলোতে যদি আমরা লক্ষ্য করি আজকের দিনে দেখছি যে সায়েন্স ল্যাবের ব্যবস্থা করা হচ্ছে, কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হচ্ছে। এই সরকার বিভিন্ন স্কুলকে 7 কোটি 8 কোটি টাকা দিয়ে বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা সব ধরনের সুবিধা পাচ্ছে। এখানে ভালো বসার ব্যবস্থা হচ্ছে এবং সর্বোপরি যেটার দরকার সবচেয়ে বেশি কোয়ালিটির টিচার। আজকের দিনে টেট শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা স্কুলে সাফিসিয়েন্ট টিচার আছে। আমাদের এই সরকার টেটের মাধ্যমে অসংখ্য শিক্ষকের ব্যবস্থা করেছে, যা আসামের ইতিহাসে রেকর্ড। আর এই টেট শিক্ষকরা আজকের দিনে পাঠদান করার ফলে আসামের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। আজকের দিনে আমরা লক্ষ্য করি যে এই সর্বভারতীয় স্তরে আসামের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। আর এর পেছনে একটাই কারণ যে সরকার কোয়ালিটি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। এই কোয়ালিটি শিক্ষার ফলে আজকে আমরা সমস্ত ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে আসামের ছাত্রছাত্রীরা, আসামের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। টি গার্ডেনে সরকার ভালো পদক্ষেপ নিয়েছে। টি গার্ডেনে ভালো স্কুল ছিল না, মডেল স্কুল স্থাপন করে যারা শ্রমিকের ছেলেমেয়েরা আছে তাদেরকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে শিক্ষিত করে গড়ে তোলা যায়, সব ধরনের ফেসিলিটি দিয়ে যাতে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করছে। আজকের দিনে আমরা চা বাগান অঞ্চলে আমরা লক্ষ্য করেছি শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তার ঘটেছে। ডক্টর আসিফ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আবারও সরকারের এই উদ্দেশ্যকে সমর্থন করে আমার বক্তব্য শেষ। ডক্টর আসিফ 3 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যি কৰ্তন প্ৰস্তাৱ অনা হৈছে বিদ্যালয় শিক্ষাৰ ওপৰত, তাৰ সমৰ্থন মই দুষাৰমান ক'ব বিচাৰিছোঁ। যিসমূহত গোটেই বাহিৰত দেখা গৈছে ছাত্ৰ ছাত্ৰীবোৰে আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ, মেচিন লাৰ্ণিং